إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অসংখ্য মানুষদের থেকে আলাদা করে আজকে এই দ্বীনি মজলিসে উপস্থিত হয়ে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল ইখলাস। আজকে আলোচনার বিষয় হচ্ছে তাওবা। তাওবা এমন একটি জিনিস যা এই তাওবা না করার কারণে আমাদের মধ্যে বেশি বেশি পাপ কাজ সংগঠিত হয়। তাওবা না করার কারণে দিনে দিনে আমরা পাপ কাজের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি। যদি তাওবা করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতাম, তাহলে পাপ কাজ করার আগে আমরা একটু হলেও ভাবতাম। যেমন আমরা সমাজে যদি কারো সাথে অপরাধ করি এবং তারপর যদি বুঝতে পারি যে তার সাথে অপরাধ করছি ঠিক আছে, কিন্তু তার কাছে আমার প্রয়োজন আছে, তার কাছে আমার যেতেই হবে, তাহলে আমরা কি চিন্তা করি? তার সাথে গিয়ে একটু খাতির দেওয়ার চেষ্টা করি, একটু ক্ষমা চাই, বলি যে ভুলভ্রান্তি হয়েছে, কিছু মনে করেন না, এভাবে আমরা বলে থাকি। পরবর্তীতে যদি আবারও তার সাথে আমি কোনো অন্যায় করি বা তাকে কষ্ট দিই, তারপরেও কিন্তু তার কাছে আমাদের যেতে হবে, কেননা কোনো দিক থেকে তার কাছে আমি আটকা আছি, তার দ্বারস্থ আমাকে হতেই হবে। তখনও আমরা কি করব? তার কাছে আবারও নিজের ভুল স্বীকার করব যে আসলে ওইভাবে যদি কোনো কটু কথা বলে থাকি, ওইভাবে কথা বলাটা উচিত হয় নাই, কিছু মনে করেন না। কিন্তু তারপরেও যদি আমরা তার সাথে আবার খারাপ আচরণ করতে যাই, মনে পড়বে শুধু শুধু তার সাথে খারাপ ব্যবহার করে কি লাভ? তার কাছে গিয়ে আবার নিজের ভুল স্বীকার করতেই হয়। তার থেকে তার সাথে ভালো আচরণই করি, যেহেতু তার কাছে আমার আসতেই হয়, তার কাছে আমার দরকার হয়ই, তখন কিন্তু ওই রকম মানুষের সাথে কেউ খারাপ আচরণ করে না। ঠিক তেমনি ভাবে আমাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতেই হবে, যেতে হবে না?
মৃত্যুর পর অবশ্যই কার কাছে যেতে হবে? আল্লাহ তাআলার কাছে। হয় একদম চলে যাবেন, না একদম বসবেন, দুটোর একটা। আর কাউকে জানি কানে কানে কথা বলতে না দেখি। আমার দিক ঘুরেন সবাই সুন্দর করে। আর কোনো কথা বলবো না, হয় একদম বের হয়ে চলে যাবেন, নাহলে একবারে সুন্দরভাবে বসে থাকবেন, আর কোনো কথা না। মৃত্যুর পর আমাকে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াতেই হবে, তার কাছে জবাবদিহি করতেই হবে। সেহেতু তার যদি আমরা কি করি, তার ইবাদত বন্দিগি না করে তিনি যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো যদি আমরা করি, যে কারণে তিনি নারাজ হন, বেজার হন, তাহলে তার কাছেও আমাদের কি করা উচিত? ক্ষমা ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমরা ক্ষমা চাই না বিধায় আমরা পাপ কাজ বেশি বেশি করি। যেমন ভাবে অনেকেরই গান শোনার অভ্যাস আছে, গান না শুনলে অনেকের ঘুম আসে না। আজকে গান শুনলাম, রাতেই আমার মনে পড়লো যে না, আমি গান শুনছি, আমার তো একটা পাপ কাজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তো অসন্তুষ্টি হয়েছেন, এখন যদি আমি মৃত্যুবরণ করি আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলাম, ক্ষমা চাইলাম যে রাব্বুল আলামিন, আমি কি গান শুনেছি, অন্যায় করেছি, আর কখনো শুনবো না। পরের দিন আবারও যদি গান শুনি, আবারও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আবারও যদি গান শুনি, আবারও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে ক্ষমা চাই, তাহলে এক সময় না এক সময় গান শোনার সময়ই আমার মনে পড়বে যে না, বারবার এই কাজ কেন করব, বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি, আবার ওই কাজই করতেছি, নিজের কাছেই খারাপ লাগবে। কিন্তু আমরা পাপকে পাপই মনে করি না, আমরা পাপ কাজ করি ঠিকই, কখনো ক্ষমা চাই না। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের বয়স যাই হোক না কেন, গুনার করার মতো অনেক কাজ কিন্তু আমরা করি, করি না? কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই কয়দিন? আল্লাহর কাছে ক্ষমা চাই না বিধায় গুনাহ করতে আমাদের খারাপ লাগে না। যদি নিয়মিত ক্ষমা চাইতাম তাহলে গুনাহ করতেও আমাদের খারাপ লাগতো, আর গুনাহ করার টাইমে আমাদের মনে পড়তো যে না, এর জন্য আবার তাওবা করতে হবে। গুনাহ করার সময়ই কি সেই তাওবার কথাটা মনে হইতো, আমরা গুনাহ থেকে কিছুটা হলেও বিরত থাকার চেষ্টা করতাম। কিন্তু আমরা তাওবা করি না। এর জন্যই আজকে আলোচনার বিষয় নিয়েছি তাওবা। আসলে আলেম উলামাগণ বলেছেন প্রত্যেক পাপ থেকেই তাওবা করা হচ্ছে মানুষের জন্য ওয়াজিব। মানুষের জন্য কি ওয়াজিব, আবশ্যক। প্রত্যেক পাপের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা ওয়াজিব। আমরা যদি তাওবা না করি আমাদের গুনাহটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আগেই বললাম। এটা কোনো হাদিস না, এটা আলেম ওলামাগণ ঐক্যমত পোষণ করেছেন, এবং তাদের উক্তি হচ্ছে কি, মানুষের জন্য প্রত্যেক পাপের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করা আবশ্যক, তাওবা করতেই হবে, ওয়াজিব। যদি গুনার সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয় তাহলে তাওবার শর্ত থাকবে তিনটি। অর্থাৎ আমি এমন কোন পাপ করেছি যেটা কোনো মানুষের সাথে সম্পর্ক নাই, কোনো মানুষকে কষ্টও দেই নাই, কোনো মানুষের সাথে অন্যায় করি নাই, কিন্তু যে পাপটা করেছি আল্লাহ তাআলার সাথে আমি অপরাধ করেছি, তিনি আমার উপর নারাজ হয়েছেন, আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন তাও করেছি, এরকম পাপ যদি করে থাকি তাহলে তওবা করতে গেলে আমাদের শর্ত হবে কয়টা? তিনটা। আর যদি এমন কোনো পাপ করে থাকি যেটার মধ্যে মানুষ সম্পৃক্ত রয়েছে, কাউকে গালি দিয়েছি, কারো জায়গা অন্যায় ভাবে মেরে খেয়েছি, তারপরে কাউকে কোনো না কোনো ভাবে কষ্ট দিয়েছি, জুলুম করেছি, এইরকম কোনো পাপ যদি আমরা করে থাকি বান্দার সাথে, তাহলে এই পাপের জন্য তওবা করতে হবে। কিন্তু সেই তাওবার শর্ত হচ্ছে চারটি। অর্থাৎ অপরাধ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়, সেই অপরাধ থেকে তওবা করতে গেলে শর্ত হচ্ছে তিনটি। আর যদি অপরাধ কোনো মানুষ বান্দার সাথে হয় তাহলে সেই অপরাধ থেকে তওবা করতে গেলে শর্ত হবে চারটি। এই শর্তগুলো সবার শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন এই তাওবার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন কোরআনুল কারীমে। আমরা যদি দেখি সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সকলে, জামিআন, তোমরা সকলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, প্রত্যাবর্তন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। আগে আমাদের তাওবাটা বুঝতে হবে, তাওবাটা কি?
তাওবা শব্দের অর্থ কি? তাওবা কাকে বলে? তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। শরীয়তের পরিভাষায় কেউ যখন গুনাহর কাজে লিপ্ত হয়, কেউ যখন কিসের কাজে? কোন পাপ কাজে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, সেই কাজ বাদ দিয়ে আবার আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসাকেই তাওবা বলে। অর্থাৎ কোন খারাপ কাজ বাদ দিয়ে, খারাপ রাস্তা পরিত্যাগ করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসাকেই কি বলে? তাওবা বলে। অর্থাৎ যারা নামাজ পড়ি না তারা ভালো পথে আছি না খারাপ পথে আছি? অবশ্যই খারাপ পথে আছি, শয়তানের পথে আছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলাম যে এতদিন নামাজ পড়ি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ক্ষমা করে দেন, এখন থেকে নামাজ পড়ব। এই কথা বলে যদি এখন আমি নামাজ পড়া শুরু করি, মসজিদে আসি রেগুলার, তাহলে কি হইল? আগে যে শয়তানের পথে ছিলাম সেটা বাদ দিয়ে এখন আল্লাহর পথে ফিরে আসছি। এই ফিরে আসার নামই হচ্ছে কি? তাওবা। খালি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলেই সেটা তাওবা না। পরিপূর্ণরূপে সেই পাপ কাজটা পরিত্যাগ করে আল্লাহর রাস্তায় ফিরে আসার নামই হচ্ছে কি? তাওবা। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ তোমরা সকলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে তাওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। আর এছাড়াও আলেম ওলামাগণ যে তাওবা করা ওয়াজিব বলেছেন, এটা ওয়াজিব হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে তাওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা হুদের 3 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা নিজেদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তাওবা করো, ফিরে আসো, তার নিকটে কি করো? প্রত্যাবর্তন করো। সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আরো যদি আমরা দেখি সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট দিকে ফিরে আসো, প্রত্যাবর্তন করো, তাওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। কেমন তওবা? বিশুদ্ধ তওবা। যদিও আমাদের দেশের একজন নামকরা বক্তা এই আয়াতের অনুবাদ করতে গেলে বলছেন যে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যে হে ঈমানদারগণ তোমরা তাওবা করো, নাসুহা নামক এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তির মতো করে তাওবা করো। একজন জনপ্রিয় বক্তা এভাবে কোরআনের একটা বিকৃতি অনুবাদ, বিকৃতি একটা ব্যাখ্যা করেছে, যেটা স্পষ্ট ভুল। সেই ভুলটা আমাদের জানা যাবে না, আমাদের সঠিকটা জানতে হবে। তাওবাতান নাসুহা মানে হচ্ছে কি? বিশুদ্ধ তাওবা। আর তাওবা তখনই বিশুদ্ধ হবে যখন তাওবার ক্ষেত্রে যে শর্তগুলো আরোপ করা হয়েছে সেই শর্তগুলো সেই তাওবার মধ্যে থাকবে, তখনই সেই তাওবাটা বিশুদ্ধ। শুধু শুধু একটা পাপের কথা স্মরণ করে যদি বলি তাওবা তাওবা তাওবা, তাহলে কি তাওবা হবে? হবে না। তাওবার শর্ত 3টা যদি আলোচনা করি তাহলে আমাদের আলোচনাটা বুঝতে সহজ হবে। আমাদের পাপ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়, তাহলে সেই পাপ থেকে তাওবা করার জন্য শর্ত কয়টা? 3টা। 1 নম্বর শর্ত হচ্ছে, যে পাপের জন্য আমরা তওবা করব সেই পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। অর্থাৎ আমার গান বাজনার অভ্যাস আছে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। ক্ষমা চাওয়ার আগে এই কাজটা আগে পরিপূর্ণরূপে বর্জন, ঘৃণা করতে হবে। অর্থাৎ আজকে আমি তওবা করলাম, এরপর থেকে মাঝে মধ্যে শুনলাম, এতদিন প্রতিদিন শুনছি, এখন একটু মাঝে মাঝে শুনবো, এটার নাম তওবা হবে না। 1 নম্বর শর্ত, তওবার জন্য 1 নম্বর শর্ত কি? যে পাপের জন্য আমরা তওবা করব সেই পাপটা পরিপূর্ণভাবে আমাদের বর্জন করতে হবে, পরিত্যাগ করতে হবে। যে খারাপ কাজের মধ্যে আমি ছিলাম সেটা একদম বাদ, আর করব না। 2 নম্বর শর্ত হচ্ছে যে পাপে লিপ্ত হওয়ার জন্য নিজেকে অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে, মানে নিজেকে অপরাধী হিসাবে স্বীকৃতি দিতে হবে। হে আল্লাহ বা ইয়া রাব্বাল আলামিন, আমি এই পাপ কাজটা করেছি, আমি অবশ্যই অপরাধী, আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিছু মানুষ টাকার লোভে মাহফিলে এমন এমন মানুষকে দাওয়াত দেয়, ভিডিওটা আপনারা দেখেছেন কিনা?
সম্ভবত মাহফিলের প্রধান অতিথি ছিলেন, নামও জানি না, কোন জায়গার ওয়াজ তাও জানি না। তিনি বলতেছেন যে আপনারা যখন মোনাজাত করেন, আলেমদেরকে বলতেছে, তারা তো মোনাজাত করে মাহফিলে, হানাফিরা বলতেছে আপনারা যখন মোনাজাত করেন আমি আমিন বলতে পারি না, আমি আপনাদের সাথে মোনাজাত করতে পারি না। কি জন্য? আপনারা মোনাজাতের মধ্যে বলেন যে আমরা গুনাহগার বান্দা, আল্লাহ আপনি ক্ষমা করুন। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি কোনো গুনাহগার না। আল্লাহর রহমতে আল্লাহ এখন পর্যন্ত আমার দিয়ে কোনো প্রকার গুনাহ করায় নাই। সেই লোকটা মাহফিলে এভাবে বলতেছে, মানুষও শুনতেছে, তাকে কেউ থামাইতেছেও না, কিছুই বলতেছে না। পরবর্তীতে হয়তো কোনো বক্তা এটার প্রতিবাদ করছে, তো সে কি বলতেছে যে আল্লাহ এখন পর্যন্ত আমাকে দিয়ে কোনো পাপ করায় নাই, এর জন্য আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না, আমি এখনো নিরপরাধ। তার কথাটা কি সঠিক? মানুষ মাত্রই কি করবে? ভুল করবে। মানুষ যদি ভুল না করতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে ধ্বংস করে আরেকটা জাতি সৃষ্টি করতেন যারা ভুল করতো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইত। একটা হাদিস আমরা অনেকে হয়তো শুনেছি, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী। প্রত্যেক আদম সন্তানই কি করে? ভুল করে, পাপ করে, গুনাহ করে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যে উত্তম কারা? যারা তাদের ভুলের জন্য তাওবা করে, ক্ষমা চায়। তাও সেই লোকটা কি বলতেছে যে আমি একটা গুনাহ করি না, এর জন্য আমি আল্লাহর কাছে মাফও চাই না, আল্লাহর কাছে আমি মুনাজাতও করি না, কারণ আমার জীবনে গুনাহই নাই, আমি কিসের জন্য মাফ চাইবো? এইরকম মূর্খ লোক এখনো কি অনেকটা নাস্তিকদের মতো কথাবার্তা, কোরআন হাদিস বিরোধী, এখনো আমাদের সমাজে আছে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো তাওবার এক নম্বর শর্ত যেটা বলছিলাম, যে পাপের জন্য তাওবা করব সেই পাপটা পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। আরেকটা কথা বলা ধরুন, কেউ কথা বললে চুপ বলা ধরুন, চুপ, আমার দিকে তাকাবে, এখন যে কথা বলবো আমি নাম ধরে তারা বাইর করে দেব। তো তাওবার এক নম্বর শর্ত কি? যে পাপের জন্য আমরা তাওবা করব সেই পাপটা পরিপূর্ণভাবে বর্জন করতে হবে, বাদ দিতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে পাপে যে আমি লিপ্ত ছিলাম, আমি যে পাপ করেছি এর জন্য আমাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, আমি যে একজন অপরাধী এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর তিন নম্বর শর্ত, যে পাপের জন্য আমি তাওবা করলাম মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি আর কোনোদিন সেই পাপ পুনরায় করব না, এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিজ্ঞা করতে হবে। তার সাথে কার সাথে প্রতিজ্ঞা করতে হবে? আল্লাহ তাআলার সাথে। কি প্রতিজ্ঞা? যে এই পাপের জন্য আমি তওবা করলাম, আমি আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত এই পাপটা করব না। অর্থাৎ আমি নামাজ পড়ি না, আজকে তওবা করলাম, ইয়া রাব্বুল আলামিন আমি কি করেছি? ভুল করেছি, নামাজ পড়ি নাই, আমি অপরাধী, আমাকে আপনি ক্ষমা করুন। এখন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতই আমি আদায় করব। তারপরে আমাদের কি করতে হবে? সালাত আদায় শুরু করতে হবে। সালাত আদায় করে 2-3 দিন পরে যদি আবার নামাজ বাদ দিয়ে দিই তাহলে কি হইলো? অথবা গান বাজনার জন্য তওবা করলাম, যার জীবনে কোনোদিন শুনবো না, 1 সপ্তাহ 1 মাস পরেই যদি আবার সেটা শুনি, তাহলে কি এটা তওবা হবে? তাওবাতান নাসুহা হবে না। আল্লাহ তাআলা যে বলছেন, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, কেমন তওবা? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো। তওবাটা বিশুদ্ধ হতে হবে। আর তওবা বিশুদ্ধ হতে হলে 3টা শর্ত। যে পাপের জন্য তওবা করব সেই পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, বাদ দিতে হবে। আর পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য নিজেকে লজ্জিত হতে হবে, অপরাধী হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে কি? এই পাপটা মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিনও করব না, এই প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে আল্লাহ তাআলার সাথে। আর প্রতিজ্ঞা করে যে ভঙ্গ করে সে কি? ওয়াদা করে ভঙ্গ করা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। অর্থাৎ বারবার তওবা করি আর বারবার যদি সেই কাজ আমরা পুনরায় করি, তাহলে কি হবে? সেটা মুনাফিকি লক্ষণ হবে। আর মুনাফিকদের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে নিচে কাদের স্থান? মুনাফিকদের স্থান। তাহলে তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবার জন্য শর্ত হচ্ছে 3টা। যদি অপরাধটা আল্লাহ তাআলার সাথে হয়, আর যদি অপরাধটা কোনো মানুষের সাথে হয়, তাহলে সেইটার জন্য ক্ষমা চাইতে হবে। শর্ত হচ্ছে 4টা। কয়টা?
এই যে যে তিনটার কথা বললাম, এই তিনটা এটার মধ্যে থাকবে। অতিরিক্ত একটা শর্ত আছে, সেই শর্তটা কি? যার সাথে অপরাধ করেছি তার কাছে ক্ষমা চাইতে হবে। কাউকে আমি বকা দিছি, গালি দিছি, তার কাছে মাপ না চাইলে আল্লাহর কাছে মাপ চাইয়া কোনো লাভ নাই। কাউকে আমি কোনোভাবে কষ্ট দিছি, কারো জিনিস আমি অন্যায়ভাবে নিয়ে খাইছি, কারো জমি অন্যায়ভাবে দখল করছি, এরকম কোনো কাজ যদি কারো দ্বারা হয়ে থাকে, তাহলে ওই আল্লাহ তাআলার কাছেও তওবা করতে হবে। ওই তিনটা শর্ত থাকবে। অতিরিক্ত একটা শর্ত কি? যার সাথে আমি অপরাধ করছি, যাকে কষ্ট দিয়েছি, তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না করে তাহলে নিজেকে শাস্তির জন্য তার সামনে দাঁড় করাইতে হবে, যে তুমি যদি ক্ষমা না করতে চাও তাহলে আমি নিজেকে তোমার সামনে উপস্থাপন করলাম, তুমি যে কোনো ভাবে আমাকে শাস্তি দিয়ে হইলেও আমাকে ক্ষমা করো। তাছাড়া কোনো অপশন নাই, উপায় নাই। কিন্তু এগুলো চিন্তা আমরা করি না। অনেকেই অনেকের জায়গা জমি দখল করে খাই, ভাইয়েরা বোনদের ওয়ারিশ অনেকেই দেয় না, আছে না এরকম? কিন্তু এই বোন যদি ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করবেন না। কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে, যার সম্পদ, সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, 500 বার হজ করলেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। এর জন্য তাওবা যদি আমরা বেশি বেশি করি, তাওবার কথা চিন্তা করি, তাহলে এমনিতেই আমরা পাপ কাজ কমিয়ে দিব। অলরেডি পাপ কাজগুলো কি হয়ে যাবে? কমে যাবে। আর যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে এমনিতেও আমাদের দ্বারা অনেক পাপ কাজ কমে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই সালাত কি করে? খারাপ এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ কোন মুখলেস খালেস অন্তর নিয়ে যারা সালাত আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, তারা এমনিতেও তেমন খারাপ কাজ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আমাদের বিশুদ্ধ তাওবা করতে হবে। তাওবা করলে কেমন তাওবা করতে হবে? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছে। এখন একটা হাদিস যদি দেখি, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী, নিশ্চয়ই আমি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা, আমি প্রত্যেকদিন কি করি? আকসারা মিন 70 মাররা, 70 বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি, এবং তাওবা করি। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আল্লাহর কসম, নিশ্চয়ই আমি দিনে 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তার নিকট তওবা করি। কয়বারের অধিক? কয়বারের অধিক? 70 বারের অধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি রকম গুনাহ ছিল? অনেক গুনাহ ছিল, তাই না? তিনি অনেক পাপ কাজ করতেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো পাপ কাজ করতেন? গান বাজনা শুনতেন? নামাজ বাদ দিয়ে কি বাইরে ঘুরে বেড়াইতেন? সুদ খাইতেন? ঘুষ খাইতেন? নাউযুবিল্লাহ। এগুলো কল্পনাই করা যায় না। তিনি মাসুম ছিলেন, তার কোনো পাপ ছিল না। তারপরেও তিনি 70 বারের অধিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন প্রত্যেক দিন। আর আমাদের জীবনে কি কোনো পাপ নাই, তাই না? আমরা জীবনে কোনো গান বাজনাও শুনি না, এক ওয়াক্ত নামাজও বাদ দিই না, নাকি? কোনো খারাপ কাজ কখনোই করি না, তাই কি না? আমাদের জীবনে অনেক পাপ আছে, অনেক পাপ আছে। আমরা ম্যাক্সিমামই 5 ওয়াক্ত সালাত আদায় করি না। তারপরে কি? গান বাজনা শুনতে ভালো লাগে, মোবাইলে নাটক, টিকটক, তারপরে বিভিন্ন জিনিস আমরা দেখি না, কি হয়? সওয়াব হয়, গুনাহ হয়। তাহলে আমাদের জীবনে আমরা এত গুনাহ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহই করেন নাই, তাও যদি দিনে 70 বার ক্ষমা চান, তাহলে আমরা যে এত গুনাহ করি, আমাদের কয়বার ক্ষমা চাওয়া উচিত? হিসাব আছে কোনো? কিন্তু আমরা কয়বার ক্ষমা চাই? অনেক আছি আমরা দিনে একবারও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না, আছি না এরকম? তাহলে আজকের আলোচনা থেকে আমাদের এটা শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের বেশি বেশি কি করতে হবে?
ক্ষমা চাইতে হবে। আরেকটা হাদিস যদি দেখি, আগার ইবনে ইয়াসার আল মুজান্নি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে লোক সকল, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো এবং তার নিকটে কি করো, ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউম মিআতা মাররা, নিশ্চয়ই আমি দিনে 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি। কয়বার? তাহলে ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের অধিক ক্ষমা চাইতেন, আর এই হাদিসে কি বলা আছে? 100 বার করে তিনি ক্ষমা চাইতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার তওবা করে, আমাদের কয়বার তওবা করা উচিত? একটু ভাবা উচিত আমাদের। আরেকটা হাদিস যদি দেখি, যে আমরা অনেকে পাপ কাজ যখন করি, করতে করতে অবস্থাটা এমন হয় যে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লজ্জা পাই, যে আমার জীবনে আমি যে পাপ করছি, আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে মাপ চাইবো। এরকম চিন্তা আমরা অনেকে করি না? অনেকের মনে কিন্তু এরকম চিন্তা আসে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, 1 ওয়াক্ত পরে লাভ কি? নাই বল। কিন্তু ওই 1 ওয়াক্ত পড়ার মাধ্যমেও তো আমরা 5 ওয়াক্ত আমাদের শুরু হইতে পারে। অনেকে আছে সারা রাত কোনো গান বাজনার অনুষ্ঠানে কাটিয়ে ফজরের টাইমে মসজিদে আসে না, মনে মনে ভাবে যে সারা রাত যে আকাম কুকাম করলাম, এত পাপ কাজ করলাম, এখন মসজিদে যাই আমার লাভ কি? এরকম চিন্তা আমরা অনেকে করি। আবার আমার জীবনে যে পাপ করছি, আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন? এরকম অনেক কথাবার্তা আমাদের মনে ঘুরপাক খায়, যে আমার জীবনে যে গুনাহ করছি, যত বড় গুনাহ করছি, আমাদের মনে হয় আল্লাহ তাআলা আর ক্ষমা করবেন না। তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসটা সহিহ মুসলিমে বর্ণিত আছে। আন আবি মুসা আব্দুল্লাহ ইবনে কায়েস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইল লিয়াতুবা মুসিউন নাহার, নিশ্চয় আল্লাহ তাআলা রাতের বেলায় তার হাতকে প্রসারিত করেন, রাতের বেলায় তার হাত বাড়িয়ে দেন, প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউন নাহার, যে যারা দিনে পাপকারীরা যেন কি করে, রাতে তার কাছে তওবা করে। এই আশায় আল্লাহ তাআলা রাতে কি করেন, তার ক্ষমার হাতকে বাড়িয়ে দেন, হাত প্রসারিত করেন। কি জন্য? যে দিনের বেলায় যারা পাপ কাজ করেছে, তারা রাতের বেলায় আমার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, এই জন্য তাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করেন। দুজন বাইরে যাও। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, এবং দিনের বেলায় তার হাতকে প্রসারিত করে, যারা রাতে পাপ কাজ করেছে তারা দিনে তওবা করবে, এই জন্য। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আর এই রীতিটা চালু থাকবে যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হবে। এখন সূর্য কোন দিক থেকে উদয় হয়? সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। তার মানে এখনো পশ্চিম দিকে উঠে নাই। তার মানে এখনো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রাতের বেলায় আশা করেন যে আমরা দিনে যে পাপ করেছি এর জন্য তার কাছে ক্ষমা চাইবো, এই আশায় তার হাতকে তিনি বাড়িয়ে দেন ক্ষমা করার জন্য। আবার দিনের বেলায় তার হাতকে বাড়িয়ে দেন কি জন্য? রাতে যারা পাপ করেছি তারা দিনের বেলায় ক্ষমা চাবো, এই জন্য। তাহলে সূর্য এখনো পশ্চিম দিকে ওঠে নাই, তাহলে আমাদের কি করা উচিত? প্রত্যেক রাতে এবং প্রত্যেক দিনে নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন। আমার গুনাহটা কত বড় সেটা হাদিসে কিন্তু কিছু উল্লেখ নাই। কোন কোরআনের আয়াত অথবা কোন হাদিসে কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না যে অমুক পাপ করলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, তওবা করলেও ক্ষমা করবেন না, তওবা করলেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এরকম কোনো পাপই নাই। শিরকের পাপও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন যদি বান্দা তওবা করে, কিন্তু তওবা না করে যদি কেউ মৃত্যুবরণ করে, শিরকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন আর ক্ষমা করবেন না। এর জন্য এটা আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আরেকটা হাদিস যদি দেখি সহিহ মুসলিমের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি,
যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়ার পূর্বে তাওবা করবে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না কেউ? তো কোন ব্যক্তি যদি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে তাওবা করে, তাহলে তার তাওবাটাই কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তাওবা কবুল করবেন না। এখন সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে। তার মানে এখন যদি আমরা তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাওবা করবেন, এই তাওবাটা কবুল করবেন। এর জন্য আমাদের বেশি বেশি তাওবা করতে হবে। আমাদের সমাজে আরেকটা রীতি দেখা যায় যে কোনো মানুষ যখন বেশি বয়স হয়ে যায়, অতিরিক্ত অসুস্থ হয়ে যায়, মৃত্যুর টান উঠে যায়, যে যখন আমরা বুঝতে পারি লোকটা মৃত্যুবরণ করবে, তখন আমরা হুজুর খুঁজি তাওবা করানোর জন্য। হয় না এরকম সমাজে? যে কেউ যখন মারা যাওয়ার অবস্থায় উপনীত হয়, তখন আমরা কি করি? তাওবা পড়ানোর জন্য হুজুর খুঁজি যে তাওবা পড়াইতে হবে। তাওবা তো আসলে পড়ার জিনিস না, তাওবা হইল করার জিনিস। তাওবা করতে হয় নিয়তের মতো। নিয়ত করার জিনিস না, নিয়ত হলো করার জিনিস। নিজের পাপকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়াটাই হচ্ছে তাওবা। আমি মুখে মুখে আপনাকে বলে দিলাম আর আপনি আমার সাথে সাথে বললেন, ওটার নাম তাওবা না। ওটার নাম কি না? তাওবা না। একটা হাদিস যদি দেখি, যদিও হাদিসটা হাসান পর্যায়ের সহিহ, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদ, তার বান্দার তওবা কবুল করেন। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবা কবুল করেন। কবুল করেন মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার প্রাণ কণ্ঠাগত না হয়। অর্থাৎ মৃত্যুর টান যে পর্যন্ত না ওঠে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবা কবুল করেন। কারো যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, মৃত্যুর টান উঠে যায়, তখন তার তওবা আর কবুল করা হয় না। এজন্য ওই টাইমে ওই মৃত্যুর পথযাত্রী ওই ব্যক্তিকে তাওবা বাড়ানোর নামে কষ্ট দেওয়া কোনো মানে হয় না। কষ্ট দিয়েও কোনো লাভ নাই। তখন যদি আমি যা বলতেছি সে তাও বলে, তবুও আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করবেন না। কিন্তু একটা হাদিস আছে, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে। এর জন্য মৃত্যুর সময় তাওবা বাড়াইতে হয় না, মৃত্যুর সময় চেষ্টা করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলানোর জন্য। এবং তাকে বলার জন্য চাপ দেওয়া যাবে না, তার সামনে বেশি বেশি পাঠ করতে হবে, যেন যে সে শুনে ওই বাক্যটা সে পাঠ করতে পারে। কারণ আমরা কি বুঝলাম? যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে, সে পর্যন্ত যদি কেউ তাওবা করে, সেই তাওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করেন। আর যে পর্যন্ত কোনো ব্যক্তির মৃত্যুর টান না উঠবে, সেই পর্যন্ত তার তাওবাটা কি করবেন? কবুল করবেন। এখন আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি আমি মৃত্যুবরণ করব, তখন যদি আমি তাওবা করি, আমার তাওবা কি হবে না? কবুল হবে না। আমাদের কারো কি মৃত্যুর টান উঠছে, শ্বাসকষ্ট উঠছে? তাহলে এখন যদি আমরা তাওবা করি, তাহলে এখনই কি হবে? কবুল হবে। এজন্য সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অন্ততপক্ষে এইটুকু সকলে মুখস্থ রাখবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুখস্থ হয়েছে সবার? আমরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এটা বেশি বেশি পাঠ করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, নিজের গুনার কথা স্মরণ করে ক্ষমা চাইবো। এমন না যে দিন রাত খেলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করলাম, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়লাম না, তাহলে লাভ আছে? লাভ নেই। আমরা যারা স্কুলে পড়ালেখা করি, স্কুলের জন্য যখন রেডি হবো তখন বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বাড়ি থেকে বের হওয়ার সময় বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, স্কুল বাসে ওঠার সময় বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বাসে বৈশা বন্ধুদের সাথে আজে বাজে কথা না বলে হাসি ঠাট্টা কম করে পড়তে পড়তে গেলাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বাস থেকে নামার সময় বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ক্লাসে স্যাররা যখন প্রবেশ করে বের হয়, মাঝখানে অনেক সময় ফাঁকা থাকে, আমরা আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করি,
সেই সময় আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যত বেশি তওবা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত সঠিক পথে রাখবেন, আর আল্লাহর তত প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য? যে মানুষ ভুল করবে আর তার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বেশি বেশি ক্ষমা চায়, সেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কোনো কিছু না চায়, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না। আল্লাহর কাছে বেশি বেশি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আর না চাইলে নারাজ হন। আর মানুষের কাছে বেশি বেশি চাইলে খুশি হয় নাকি? মানুষের কাছে বেশি বেশি চাইলে খুশি হয়? হয় না। মানুষের কাছে বেশি বেশি চাইলে মানুষ নারাজ হয়, কিন্তু আল্লাহর কাছে বেশি বেশি চাইলে আল্লাহ তাআলা খুশি হন। আমরা যেই গুনাহ করি, যত বড় গুনাহই করি না কেন, আমাদের একটা বদ অভ্যাস বাদ দিতে হবে, যে আমি যদি কোনো পাপ কাজ করি, এটা কারো কাছে প্রকাশ করা যাবে না। মানুষের দ্বারা পাপ কাজ হওয়া স্বাভাবিক। যে কোনো পাপ কাজ সংগঠিত আমার দ্বারা হয়ে গেছে, আমি যদি আমার বন্ধুকে বলি যে আমি তো এই কাজটা করে ফেলছি, তখন ওই গুনাহ কিন্তু আর মাফ হবে না। আমার কি করতে হবে? গুনাহটা গোপন রাখতে হবে, কারো কাছে প্রকাশ করা যাবে না। কারো কাছে প্রকাশ না করে একমাত্র একনিষ্ঠ চিত্রে খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। অনেকে কিন্তু খারাপ কাজ করে কি, বন্ধুর সাথে করে, মানে আমি আজকে এতগুলো সিগারেট খাইছি, আজকে আমি এটা করছি সেটা করছি, অমুক জায়গায় কনসার্ট হয়েছিল গেছিলাম, বা স্কুল পালে এটা করছি, এটা বন্ধুর সাথে কথা বলে নিজেকে একটু গর্ববোধ করে। আছে না এরকম? নিজের পাপের কথা প্রকাশ করা, এটা কাপুরুষের লক্ষণ। যারা পাপের কথা প্রকাশ করে বেড়ায়, তাদের পাপের গুনাহ কখনো ক্ষমা করা হয় না। এর জন্য কোন পাপ কাজ থেকে আমরা পাপ কাজ করবই না, সবসময় পাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কিন্তু যদি কোনো পাপ কাজ করে ফেলি, সেটা কারো কাছে বলবো না যে আমি এটা করছি, যে আজকে সারা রাত ঘুমাই নাই, খালি সিনেমাই দেখছি, সকালে উঠে এক বন্ধুরে বইলা দিলাম, তাহলে সিনেমা দেখা কি আমার সওয়াব হয়েছে? পাপ কাজ করে আরো জনের কাছে প্রকাশ করা যাবে না। প্রকাশ না করে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বেশি বেশি তাওবা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। বিশেষ করে এই দোয়াটা আমরা সকলেই মুখস্থ করি। আবারও বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আমরা সকলেই পাঠ করব, অন্ততপক্ষে একটু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর বেশি বেশি তাওবা করবো। আর কি, নামাজ বাদ দিয়ে থাকবো? তো প্রত্যেক সপ্তাহেই তো বলি, প্রত্যেক সপ্তাহে আপনারা আসেন, তো অন্যান্য নামাজ আসেন না কেন? আসেন না কেন? অন্যান্য নামাজ আসেন না কেন? হ্যাঁ, তাহলে এই সোমবারে আসলে হবে? হবে না। কিয়ামত পর্যন্ত এইভাবে আলোচনা করে লাভ নাই, যদি আপনারা নিজেরা পরিবর্তন হওয়ার ইচ্ছা না করেন। প্রত্যেকেরই বাসা খুব একটা দূরে না, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়া সম্ভব। যারা পড়েন না তাদের সম্পর্কে কিন্তু বলেছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে সে কি? কাফের। কাফেররা জান্নাতে যাব নাকি? আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। নিশ্চয় আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো, ইসলামের পথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করুন। আমাদের মধ্যে যারা যে কোনো পেরেশানি বা কষ্টের মধ্যে আছে, আমাদের সেই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করে দেন। সকলে বলে আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বৈঠক ভঙ্গের দোয়া পড়ি।